নমস্কার, আমি অসীম বিশ্বাস। আমি একজন বর্তমানে আমি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার এমআরএফ লিমিটেড। বর্তমানে আমি হায়দ্রাবাদ, তেলেঙ্গানা রাজ্যে হায়দ্রাবাদে থাকি। তো আজ আমি আপনাদের মাঝে আমার জীবনের অভিজ্ঞতা শেয়ার করব। জীবনের একটু বায়োপিক বা হিস্টরি, বর্তমানে আমি কোথায় কী কাজ করি, বর্তমানে আমার জীবনের যে হিস্ট্রিটা সবার মাঝে আমি তুলে ধরবো। আমি অ্যাকচুয়ালি জীবনের আমার প্রথম স্বপ্ন ছিল যে আমি একটা সরকারি চাকরি করব। রাজ্য সরকারি হোক, কেন্দ্র সরকারি হোক, একটা স্টেট বা সেন্ট্রালে একটা সরকারি চাকরি করব, এটা আমার জীবনে প্রথম থেকেই খুব স্বপ্ন ছিল। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, এই স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে, এটা বাস্তবায়নে রূপায়ণ করতে পারিনি। আর কেন পারিনি, তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন কারাপশান, নো রিক্রুটমেন্ট, নানা রকমের দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গ সরকারের যে রিক্রুটমেন্টের হাল অবস্থা দেখে আমি কিন্তু এক প্রকার গভর্নমেন্ট চাকরির হাল হাল ছাড়িনি। গভর্নমেন্ট চাকরির প্রতি অনেকটা নিরাশ হয়ে আমি কিন্তু প্রাইভেট সেক্টরে যেতে বাধ্য হয়েছি। কেননা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতটা ছিল, সচ্ছল ছিল না যে আমাকে পয়সা দিয়ে আমাকে খরচা করে পড়াবে। আমি 2015 সালে ডিপ্লোমা পাশ করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সরকারি পলিটেকনিক কলেজ থেকে, বিষ্ণুপুর, বাঁকুড়া। এবং 2018-তে আমি একটা প্রাইভেট থেকে বিটেক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। করার পর আমি কলেজ ক্যাম্পাসিংয়ে জব পাই। জব পেয়ে আমি প্রথমত গেছিলাম নয়ডাতে, টেলিকম নেটওয়ার্ক সলিউশন একটা কোম্পানি। সেখানে আমার ইয়ারলি 1,90,000 টাকা প্যাকেজ ছিল। সেখানে আমি 3 মাসের ট্রেনিং করি। করার পরে 2018 সালে যখন রেলের চাকরির ভ্যাকেন্সি বেরোলো, স্বপ্নেও ভাবিনি তখন অত ভ্যাকেন্সি বেরোবে। সেই সরকারি চাকরির আশায় কিন্তু আমি তখন প্রাইভেট কোম্পানির চাকরি রিজাইন দিয়ে আমি চলে আসি। এসে আমি পড়াশোনা শুরু করি। আমি 3 মাস পড়াশোনা করে আমি লোকো পাইলট ক্র্যাক করি, পাশ করি। পাশ করার পরে আমার লোকো পাইলট চাকরি, আমার রেলের চাকরি আমার স্বপ্ন ছিল। কিন্তু রেলের চাকরিতে আমি সেরকমভাবে আমি নম্বর না তুলতে পারলেও মোটামুটি আমি লোকো পাইলটে পাশ করি। কিন্তু আমার মেডিকেলে আমার চোখের আর কি 6/9 ছিল এবং 6/12, কিন্তু লোকো পাইলটের ড্রাইভারে 6/6 চাওয়া হয়। সেক্ষেত্রে আমি প্রি মেডিকেলে বাদ হয়ে যাই। সাইকো এক্সামে আমি বসতে পারিনি, কিন্তু আমি সেকেন্ড সিবিটিতে প্রায় 58 নম্বর পেয়েছিলাম। সেটা সত্ত্বেও আমি টেকনিশিয়ান পাইনি, কারণ আমার আইটিআই ছিল না। তারপরেও আমি হাল ছাড়িনি, তারপরেও আমি পড়াশুনো চালিয়ে গেছি। কোভিড এলো। কোভিডের সময় লাগাতার 3 বছর আমরা এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার এবং টিসিএলের জন্য পড়াশোনা করেছিলাম। সেখানেও কিন্তু আমি 59 পেয়েছিলাম। 59 পাওয়া সত্ত্বেও কিন্তু ইংলিশে আমি একটা নম্বর কম পেয়ে যাই, যার জন্য আমার টিসিএলের চাকরিটা হয়নি। এটা আমার দুর্ভাগ্য। সেল পরীক্ষা দিয়েছিলাম 2017 বোকারো। সেলের পরীক্ষাতে আমি মোটামুটি 53 পেয়েছিলাম। 53 না, সরি, 52.89। আমাদের এসসি কাট অফ ছিল 53। সেখানে 0.11-এর জন্য আমি বাদ হয়ে যাই স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, বোকারো স্টিল প্ল্যান্টে। সেখানে কিন্তু আমার একটা বিরাট অপরচুনিটি ছিল, সেখানেও আমার ভাগ্য সাথ দেয়নি। তারপরে আমি বিভিন্ন রাজ্য সরকারের মধ্যে পিএসসি পরীক্ষা দিয়েছি, সেখানে 0.1-এর জন্য বাদ গেছি। তারপরে তোমার আমি 12 ক্লাসের যে ওয়্যারলেস অপারেটর, সেখানে আমি 62 পেয়েছিলাম। সেখানে কিন্তু আমি সেকেন্ড রাউন্ডে গিয়ে আমি দৌড় পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমি দৌড়ে গিয়ে সেখানে 3 সেকেন্ডে ফেল হয়ে চলে আসি। সেখানেও কিন্তু আমি ব্যর্থ হই। তারপরে আমি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষায় আমি মালদা জোনে আমি 47 পেয়েছিলাম। সেখানে 48 কাট অফ গেছিলো। সেখানে আমার ভাগ্য সাথ দেয়নি। তো আমি লাস্ট পরীক্ষা দিয়েছিলাম জুনিয়র ইঞ্জিনিয়ার। সেখানে মোটামুটি আমার প্রিপারেশন ততটা ভালো ছিল না। তবুও আমি এখন বর্তমানে হায়দ্রাবাদে ওখানে পড়াশোনা করছি, প্লাস কাজও করছি। তারপরেও আমি 2023 সালে আমি 2023 সালে বিয়ে করে নিই। আমি একটা কোম্পানি কাজ করতাম নয়ডাতে। সেখানে 2 বছর কাজ করার পরে আমি বিয়ে করিয়ে নিই। সেখানে আমি সংসারে আবদ্ধ হয়ে যাই, যার জন্য আমি পড়াশোনার ফোকাসটা অনেকটা কমে যায়। তা সত্ত্বেও আমি কিন্তু ওখানে বই নিয়ে গেছিলাম হায়দ্রাবাদে। সেখানে কিন্তু আমার কাছে রিজনিং প্রত্যেক দিন আমি প্র্যাকটিস করতাম, পড়াশোনা করতাম। তারপরেও আমি এখনও চেষ্টা চালাচ্ছি জুনিয়র ইঞ্জিনিয়ার কী করে ক্র্যাক করা যায়। তো বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের চাকরির এমন একটা পরিস্থিতি, পিটিসিএলের পরীক্ষা আমি ফর্ম ফিল আপ করতে পারিনি, আমি ওখান থেকে আসতে পারিনি, ছুটি পাইনি। তাছাড়া আমি ডিসিএলের পরীক্ষা দিয়েছি, আমি 43 পেয়েছি, দেখা যাক কী হয়। সেখানে আমার টেকনিক্যাল একটু কম হয়ে গেছে, আমার টেকনিক্যাল প্রিপারেশানটা একটু কম ছিল। এভাবে আমি কিন্তু নানা পরীক্ষায় অংশগ্রহণ করেছি, তবুও আমি হাল ছাড়িনি। এখনও আমি আশা করছি যে আমি সামনে জুনিয়র ইঞ্জিনিয়ার ক্র্যাক করব। সামনের রাজ্য সরকার যদি এখন নিয়মিত, এখন সরকার পাল্টে গেছে,
বর্তমান বিজেপি সরকার যদি ক্ষমতায় এসে প্রত্যেক বছর যদি নিয়োগ দেয়, তাহলে আমি রাজ্যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা, আমি পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, ডাব্লিউবি, ডিসিএল, টিসিএল যদি প্রত্যেক বছর মিনিমাম 2-3 হাজার করে ভ্যাকেন্সি নেয়, তাহলে আমি আশা করি এখানে ক্র্যাক করতে পারবো। তো আমি সবাইকে এই কথাই বলবো যে হাল ছাড়লে হবে না, সবাই চেষ্টা চালিয়ে যেতে হবে, নেভার গিভ আপ। একদিন না একদিন সাফল্য হবে। আমার একটা বন্ধুর কথাই বলি, তন্ময় সরকার, সে কিন্তু 10টা পরীক্ষায় পাশ করেছিল, করে লাস্টে কিন্তু পিডিসিএলে ও জয়েন করলো। ও বুদ্ধি করে আইটিআইটা করে নিয়েছিল। এবার আমার আইটিআইটা করার মতো পয়সা ছিল না, ওর বাপের পয়সা ছিল বলে ও ডিস্টেন্স আইটিআই করে ও কিন্তু পিডিসিএলে জয়েন করে নিয়েছে। 2 মাস হলো ও জয়েন করছে, কাজ করছে, ওখানে ওর প্রায় 40,000 টাকা স্যালারি। আর আমি এমআরএফ প্ল্যান্টে আমি করছি, আমিও মোটামুটি এখানে 9 মাস করছি, আগে নয়ডাতে 3 বছর করেছি। আমারও প্রায় কর্মজীবনে 4 বছরের অভিজ্ঞতা, 2021 থেকে 26, তার মাঝে আমি বাড়িতে 6 মাস বসেছিলাম। তারপরে আমি অনেক কষ্টে এই জবটা পেয়েছি। এখানেও মোটামুটি আমার ভালোই, মোটামুটি গ্রুপ ডি সমতুল্য স্যালারি আসে। সেই জন্য আমি ভাবছি যে আমার পরিবারটাকে বাঁচাতে হবে, যেহেতু আমার একটা বাচ্চা আছে এবং বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, তাদেরকে দেখার জন্য আমি বর্তমানে এখনও পড়াশুনো চালাচ্ছি, প্লাস আমি সংসারটাকেও দেখছি। এর মাঝে যদি হয় হবে, না হলে আমি ভাবছি যে এরকম কোম্পানিতে করে একটা বিজনেস স্টার্ট করব। আর যদি হয়ে যায় তো আমার ভাগ্য সাথ দেয়নি, যার জন্য আজকে আমি কিন্তু ব্যর্থ হয়েছি। দেখা যাক, তবুও হাল ছাড়িনি, এখনও আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি। সামনে জুনিয়র ইঞ্জিনিয়ার এলে ফর্মটা ফিল আপ করবো। আগেরবার আমি গ্রুপ ডিটা ফর্ম ফিল আপ করতে পারিনি নানান কারণে। তো আমার একটাই লক্ষ্য এখন জুনিয়র ইঞ্জিনিয়ার, যেহেতু আমার বয়সটা এখন অনেকটা এগিয়ে গেছে। তো তুমি যুব সমাজের উদ্দেশ্যে যারা যারা ইয়াং জেনারেশন বা যারা তোমার পড়াশোনা করছে, তাদের জন্য কি মোটিভেশনমূলক তোমার কি বক্তব্য থাকবে তোমার কাছে? আমি এটাই বলবো, যারা মোটামুটি যুব সমাজে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে বা অনেকবার ফেল করেছে, তাদের উদ্দেশ্যে যারা ফেল করে আছো, তারা হাল ছেড়ো না। হাল ছেড়ো না, কেননা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিলে কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবে। আমি তন্ময়ের কথাই বললাম, সে কিন্তু 9 নম্বর 4কে ফেল করে 10 নম্বরটা চাকরি পেয়ে গেছে। সে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ক্র্যাক করেছে, লাস্টে কিন্তু তার হয়ে গেল। তো নেভার গিভ আপ, যদি ডেডিকেটেড করতে পারো, যদি মানে নিজের লক্ষ্য স্থির থাকে, তাহলে গভর্নমেন্ট জব হয়, অবশ্যই হবে। কিন্তু সেই লক্ষ্যে সবসময় অবিচল থাকতে হবে। কিন্তু আমার ক্ষেত্রে আমি মানে আমার এজটা এত হয়ে গেছিল, আমি লাস্টে মানে এই পশ্চিমবঙ্গ সরকারের মানে যে রিক্রুটমেন্টের অবস্থা, করাপশন দেখে আমি কিন্তু বাইরে চাকরি করতে বাধ্য হয়ে যাই। কেননা আমার পরিবারের খরচ চালানোর মতো আমার কেউ ছিল না। আমার বৃদ্ধ বাবা মা ছিল, তাদের যে খরচ, তাদের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার মতো কেউ ছিল না। আমি ভেবেছিলাম যে আমি কোম্পানি চাকরি করব প্লাস পড়াশুনো করব। সেই জন্য আমি ব্যাগে সবসময় 2-3টে বই নিয়ে ঘুরতাম। পড়াশোনা চালিয়ে যাচ্ছি, এখনও পরীক্ষা দিচ্ছি, ভাগ্য সাথ দিচ্ছে না। 11-12 এরকম 1-2 নম্বরের জন্য কেটে গেছি। তো সামনের পরীক্ষাগুলোতে আমি আশা করি ভালো একটা ফল করবো বলে আমি পড়াশোনা চালু করেছি। পিএসসি মিসলিনিয়াস বেরিয়েছে, আবার বেরোবে বিভিন্ন পরীক্ষা, যেগুলো আমি মোটামুটি রাজ্য সরকারেরটাও আমি এখন ছাড়বো। দেখা যাক কি হয়। এটুকু বলবো যুবক সমাজের জন্য যে তোমরা কিন্তু হাল ছেড়ো না এবং চাকরি পড়া কন্টিনিউ করে যাও। যে ফর্ম বেরোবে তারপরে পড়বো, সেটা করলে কিন্তু হবে না। পরীক্ষা যখনই আসুক, তোমার প্রিপারেশনটা 100% রাখতে হবে। যে বিভিন্ন ম্যাথ, রিজনিং, তারপরে তোমার জেনারেল সায়েন্স, জিকে প্রতিদিন ধরে 20টা করে প্র্যাকটিস এবং পড়ো, এবং প্রত্যেক প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে, তাহলে কিন্তু সাফল্য আসবে। চলো, আশা করা যায়। এই বলে আমি আমার জীবন কাহিনী শেষ করছি। আর যারা আছো, তোমাদের মোটিভেট করছি, তোমরা পড়াশোনা করো, অবশ্যই তোমাদের চাকরি হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।